all of the police, I say tonight that রমজান মাস রোজাদাররা ইফতারের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। সারা বিশ্বের মুসলমানরা রোজা রেখে ইফতারের আগে দোয়া করে যাচ্ছে, ট্রাম্প যেন পরাজিত হয়, ইরানের যেন জয় হয়। এই দোয়া কি কবুল হবে? দিলওয়ার হোসেন সাইদি জেলের ভিতর থেকে দোয়া করত, তিনি যেন জেল থেকে মুক্তি পায়, আবারও ওয়াজ করতে পারে। সাইদির দোয়া কিন্তু কবুল হয়নি। ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের জন্য সারা বিশ্ব দোয়া করে যাচ্ছে। এই দোয়া কি কবুল হবে? সোজা উত্তর না। এই দোয়া নয়, মুসলিমদের কোনো দোয়াই কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাবার গ্রহণ করা। রোজাদাররা সেহরির সময় যে খাবার খায় অথবা ইফতারের সময় যে খাবার খায় সেটা কি হালাল খাবার? জেনে বুঝে চোরের কাছ থেকে নিজের হালাল টাকা দিয়ে চোরাই চাউল ক্রয় করা হারাম। একটু চিন্তা করুন তো, অন্যায় করছে চোর, চাউল হালাল খাদ্য, এতে চোর অন্যায় করছে, আপনি জেনে বুঝে ক্রয় করলে হারাম হবে কেন? কোরআনে আছে, যে খাবারের সাথে অন্যায়, হারাম, জুলুম, প্রতারণা জড়িত, জেনে বুঝে সেই খাবার খাওয়া হারাম। চোরাই চাউলের সাথে চুরি জড়িত, তাই জেনে বুঝে চোরাই চাউল ক্রয় করা হারাম। তাহলে আমরা প্রতিবেলাতে যে ভাত খাই সেই চাউল কৃষক হারাম সুদি লোনের সাহায্যে উৎপাদন করছে। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী থাকা, সুদের লেখালেখি করা, সবাই সমান অপরাধী। তাই সুদদাতা কৃষক অপরাধী। নিজে ফসল ফলাতে গেলে সার লাগবে, সার ফ্যাক্টরির মালিক সুদি লোন দিয়ে সার উৎপাদন করছে। ধান চাষ করতে গেলে জমি চাষ দেওয়া ট্রাক্টর, সার, পানি, পরিবহন, কোনো না কোনোভাবেই সুদের টাকা জড়িত থাকবেই। আমরা জেনে বুঝেই সেই চাউলের ভাত খাচ্ছি। চোরাই চাউল চুরির সাথে জড়িত, তাই হারাম। ঠিক তেমনি আমাদের প্রতিবেলাতে খাওয়া ভাতের চাউল সুদের সাথে যুক্ত। ইফতারের সময় খাওয়া খাবারের উৎপাদন সুদের সাথে যুক্ত। দেলোয়ার হোসেন সাইদি জেলখানায় বসে যে খাবার খেতেন তাতেও হারাম সুদের অবদান ছিল। সেজন্য হয়তো সাইদির দোয়া কবুল হয়নি। ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাবার গ্রহণ করা। কিন্তু আমাদের প্রতিবেলার খাবার, ইফতার, সেহরির খাবার উৎপাদন কোনো না কোনোভাবে সুদের সাথে যুক্ত। আমাদের দোয়া কবুল হবে কি করে? ডক্টর জাকির নায়েক বলেছেন, গোটা পৃথিবীতে সুদের বিস্তৃতি এতটাই হয়ে গেছে যে আমাদের উপায় নেই। যদি জানেন হারাম তারপরও সেখানে যান, দায় আপনার। আবু তোহা আদনানও বলেছেন, আমরা কেউ সুদের সিটিফোটা থেকে মুক্ত নই। গোটা পৃথিবী থেকে সুদ নিশ্চিহ্ন করার উপায় ডক্টর জাকির নায়েক বা পৃথিবীর কোনো আলেম দিতে পারেনি। তাই ট্রাম্প পরাজয় হলে এমনিই হবে, রোজাদারদের দোয়াই নয়। পৃথিবীর যত বড় আলেম বা যত বড় ইউটিউবারদের, যত বড় জ্ঞানীদের কথা শুনেন না কেন, সমস্ত বিশ্ব থেকে সুদ নিশ্চিহ্ন করার উপায় কেউ বলে দিতে পারবে না। সমস্ত বিশ্ব থেকে সুদ নিশ্চিহ্ন করার একটাই উপায়, আর সেটা হলো WAPS প্রজেক্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।